তুমি আমাকে কি? পরীক্ষা করো বা পরীক্ষা নাও আর যেটাই করো, কিন্তু তোমার বুকের মাঝখানে কিন্তু আমাকে জায়গা দিতে হবে। হ্যাঁ রে, 10টা না 5টা না, একটা মাত্র আমার দেবর। তারে যদি আমার বুকের মাঝখানে জায়গা না দেই, দিমু কি অন্য কোথাও? পাগল হয়েছে দেওয়া। হ্যাঁ এটাই কারণ, তোমার বুকের মাঝখানে জায়গাটা দিলে আমি সারা জীবন শান্তিতে ঘুমাইতে পারবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা, ভাবি আজকে সালাম দিল আমাকে, বুঝলাম না কি উদ্দেশ্যে ও, সালামটা দিল ভাবি। কে? মনে হয় সালাম দেই না তোমারে। আমি তো দেখি নাই কোনোদিন। তাই? হ্যাঁ, আজকে তুমি কি মনে করে ফোন দিয়ে সালাম দিলা বুঝলাম না। না, আজকে একটু মনে সাজ জাগছে তো, দেবরার জন্য কথা বলতে। এজন্য যদি বলি না চেনো, এজন্য আগে একটু সালামটা দিয়ে একটু করে লইলাম, বুঝো না কেন? তাই? আচ্ছা, হুম। মনে হয় কি এমন সাজ জাগলো ভাবি আমাকে সালাম দিল বুঝলাম না। কি ভাইয়ের সাথে কি ঝগড়া হয়েছে নাকি? আরে ঝগড়া তো তেমন কিছু না, মানে তোমার নিয়ে কথাবার্তা চলতেছিল, বুঝছো? যেরকম যেমন? ধরো, ওই মানে তোমার কথা বলতেছে, অনেক প্রশংসা করতেছে, তুমি নাকি খুব ভালো। হ্যাঁ, পরে মানে আমার সামনেই বলতেছে অনেক কথাবার্তা। আমি বলি কি, হ্যাঁ, ও তো অনেক ভালো একটা ছেলে, ঠিক আছে। কয় কি জানো? কয় আমারে কি বলে, বলমু? হ্যাঁ বলো, সমস্যা কি ভাবি? তোমার কথা শুনবো দেখি তো তোমাকে আজকে এই রাতে বিরক্ত না, করতেছি। আবার বললে কিছু নাকি মনে করো, করবানি? না, কোনো কিছু মনে আচ্ছা, করেন যাই না। হোক। মানে হে বলতেছে যে তোমার সাথে কি ওই হাসানের সাথে সম্পর্ক? আমি কি, না না, ও আমার ছোট ভাইয়ের মতো, জানি ওরে, ঠিক আছে, কিন্তু ওর কাছে কি সত্যি কথা বলা যায় বলো? না ভাবি, ঠিকই আছে। এটা যদি বলতা তাহলে কিন্তু আমারই একটা সমস্যা হয়ে যেত। তুমি বলো না, অনেক ভালো করছো। আর তাছাড়া মনে হয় আজকে বান ভাই কাছে না, এই জন্য তুমি ফোনে বেশি কথা হ্যাঁ, এর লেগে তো মানে তোমার প্রশংসা করে ও আমার কাছ থেকে সরে গেছে। তারপরেই তো আমি তোমার ফোন দিছি, বোঝো না কেন? তাই? হুম। তুমি খাওয়া দাওয়া করছো? না, খাই নাই, খাবো। আমাকে খাওয়াবে না? অবশ্যই খাবার, তা কি করবো আমি? আসলে তোমার খাবার, তোমার হাতের খাবারটা না আমাকে অনেক ভালো লাগে। তুমি যদি আমাকে একটু তাই? ডাকে নিয়ে যাই খাওয়াইতে, তাহলে হুম। আমি একটু খাইতাম কিন্তু। আচ্ছা, সমস্যা নাই, তুমি আইসো, আসলে পর তোমাকে খাওয়াবো অনেক। সত্যি? হ্যাঁ, সত্যি। তোমাদের বাসার দুধের অনেক স্বাদ, একটু দুধ চা খাওয়াবা? ও, দুধ চা? হ্যাঁ। সেটা তো পুরনো কথা। আসলে অভ্যস্ত হয়ে গেছে এখন দুধ চা খাইতে খাইতে, আমার মানে অনেকটা ভালো লাগে, তাই আমি দুধ চা খাইতে মজা পাই। আচ্ছা, সমস্যা নাই, আসলে পর আমি দুধ চা সব চাই খাওয়াবো তোমাকে। সত্যি? হ্যাঁ, সত্যি। আসলে তোমার হাতের চাটা না অনেক ভালো লাগে। আর হুম। গভীর রাতে যদি চা খাইতে যাই, তখন হুম। আরো বেশি মনে পড়বে তোমাকে, তাই তাই? বলছিলাম যে তুমি যদি আমাকে একটু চা খাওয়াই, তা দুধ চা। ভাই যখন চলে গেছে তো রাগ ধরে ওই দূরে কোথাও চলে যাক, তুমি ওকে যাইতে পারো, বলতে বলো না? কি আর বলবো ওকে, বলো? কেন? ওকে বলে দূরে সরে পাঠায় দিবা, দূরে কোথাও চলে যাবে। তারপরে গেলে কি হবে, তুমি আসবা? কেন যাব না ভাবি, তুমি কি বলো এটা? আরে তোমার কাছে যাওয়ার জন্য তো আমি এক পায়ে খাড়া, আমি তো পাগল, আমি যাব না কেন? তুমি আমাকে আচ্ছা। যাইতে বলো একদিন, আর সে তোমার কাছ থেকে চলে যাক, দেখবা আমি সত্যি সত্যি তোমার কাছে আমি চলে যাব। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। ওর একদিনকে আমি ওর সাথে মানে শুধু শুধু ঝগড়া করবো, ঝগড়া করে আর আমি দূরে সরাই দিন, দেখুন তুমি আসো কিনা। এটাই হবে তোমার পরীক্ষা, বুঝছো? হ্যাঁ অবশ্যই, তবে একটা কথা আছে। তুমি আমাকে কি? পরীক্ষা করো বা পরীক্ষা নাও আর যেটাই করো, কিন্তু তোমার বুকের মাঝখানে কিন্তু আমাকে জায়গা দিতে হবে। হ্যাঁ রে, 10টা না 5টা না, একটা মাত্র আমার দেবর। তারে যদি আমার বুকের মাঝখানে জায়গা না দেই, দিমু কি অন্য কোথাও? পাগল হয়েছে দেওয়া। হ্যাঁ এটাই কারণ, তোমার বুকের মাঝখানে জায়গাটা দিলে আমি সারা জীবন শান্তিতে ঘুমাইতে পারবো। উম, আর তাছাড়া আমার একমাত্র ভাবি যদি দেবরকে এতটা ভালোবাসে, বুকের মাঝখানে যদি ঠাঁই দেয়, তাহলে আমি এটা প্রশংসা করে সবাইকে বলতেও পারবো যে বিয়ের সাথে জিনিসটা ভাগ্যের ব্যাপার। আজকে আমি বিয়ে করি নাই দেখে আমি অনেক ভালো আছি। তখন মানুষ হয়তো অনেক কিছু মন্তব্য করতে পারে। হ্যাঁ করলো, মানুষ মন্তব্য করলে করতেই পারে, তাই না? এ- অবশ্যই। এটা নিয়ে আমাদের কোনো যায় আসে না। তবে একটা জিনিস ভাববো, সেটা হলো যে ভাবির কাছে যেটা আমার দাবি সেটা আমি নেবই। অবশ্যই দিব না কেন? তোমাকে দিব না, দিব কাকে বলো? তুমি তো আমার দেবর। আর তোমার কথা শুনে আমার এখনই ঘুম আইসা পড়ছে। কেন? ঘুম কেন? আরও ঘুম আসবে না, এখন ঘুম আরও মানে চোখ থেকে চলে যাবে। আমি আরও কিছু বলবো, দেখবা তোমার ঘুমে আর চোখে আর কোনো ঘুমই থাকবে না।
তাই হ্যাঁ, ওই যে সত্যি। তুমি না বললা দুধ চা খাইবা, আইসো দুধ চা খাইলে ঘুম কমে যাবে কেন বুঝছো? আচ্ছা তোমরা কোন দুধটা খাও বলো তো? হ্যাঁ কোটার একটা দুধ আছে, পাউডার দুধ আছে, গরুর তরল দুধ আছে, কোনটা খাও তোমরা? ডানো ডানো। ডানো দুধ খাও? হুম। আরে আমি ডানো খাই না, দূর। কেন? না আমি ডানো দুধ খাই না, ডানো দুধ খাইলে আমার পেটে গ্যাস হয়ে যায়। তাই সত্যি তাহলে আমার। তুমি একটা নিয়ে আইসো, ঠিক আছে, পাউডার দুধ। আমি নিয়ে হ্যাঁ? আসবো না, আমি ওই যে তরল একটা দুধ আছে তোমাদের বাসায় ফ্রিজে রাখা, ওটাতে আমাকে দুধ চা বানিয়ে দিবে, আচ্ছা ঠিক আছে, যেটা তুমি সমস্যা নেই। ভাইকে প্রতিদিন রাত্রে 1 গ্লাস করে খাওয়াই দাও। হ্যাঁ বুঝছি। খাওয়াবো? আচ্ছা সমস্যা নাই, হ্যাঁ ওটা বলো। দিয়ে তোমার আমি খাওয়াবো, ঠিক আছে? শুধু দুধ চা খাওয়াইলে কিন্তু হবে না, মাঝে মাঝে যেটা হয় সেটা কিন্তু হইতে হবে, কারণ কি ভাই। হবে আবার মাঝে মধ্যে? কেন? ভাই মনে হয় যা কিছু করতে সেটা মনে হবে না? না, সেটা হয় কিভাবে? তোমার সাথে তার আগে পরে কিছু করি নাই কে যেন তোমার আইলে আরে চা এখন- খাইতে যাচ্ছ, চা খাইয়া চলে যাবে, আহা, সমস্যা এখন না হয় সেটা হয়ে যাবে, সমস্যা কি? না না, সেটা তো সম্ভব না। কেন ভাবি? তোমারে বললাম তো ভাবির তোমারে তো কাছে। আমি ভাইয়ের চোখে দেখি ছোট ভাইয়ের মতো। এই যে বুঝো দিলে না মনটা তো কেন? খারাপ করে। ও, আচ্ছা ঠিক মনটা আছে, খারাপ সমস্যা হোক, নাই। সমস্যা নাই। তুমি আমাকে ভাই ডাকছো, ভাইয়ের মতো করে যখন দেখবা তাহলে ঠিকই আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমি তোমার কাছে চা খাইতে যাবো, ওকে? আচ্ছা ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।